তা আমরা শুনেছি যে যে সমস্ত জামিনগুলা করার জন্য দায়িত্ব নেন, অন্যদের দিয়ে পিটিশন দেওয়ান, সেই আইনজীবীদেরকে উনি আবার প্রমোট করেন। কি বলতে হবে না বলতে হবে এটা উনি শিখাই দেন। এই সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আছে। তো আমরা মনে করি যে উনি ওনার নৈতিক অধিকার হারায় ফেলছেন এই পদে থাকার। সেই জন্যই এই তার সহযোগী আইন কর্মকর্তারা সবাই তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছে। তো এই বিষয়গুলো যদি সঠিক হয় তাহলে সেটা তার বিপক্ষে ব্যবস্থা নেওয়া যেতে পারে, এটা আমাদের কথা। তদন্ত করে দেখা হোক সঠিক। আর উনি আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন সেগুলো সঠিক না। আমরা ওই আবুল কালাম আজাদ সাহেবের সহযোগী তাকে জামিন করতে যাইনি, করার চেষ্টা করিনি। আর অন্য কোনো মামলাতেও আমরা কোনো পিটিশন দেইনি বা আমরা জামিন করিনি, এটা উনি হয়তো অতিরঞ্জিত বলছেন। এই বিষয়ে এরা ওই আওয়ামী লীগের কোনো পোর্টফোলিও ছিল না এদের, এরা সাধারণ আইনজীবী, হয়তো তাদের সমর্থন করত। তারা পরবর্তীতে তাদের অবস্থান চেঞ্জ করে তারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এই আদর্শে বিশ্বাসী হয়ে তারা অলরেডি আমাদের সঙ্গে চলে আসছে। তারা কিছু জুনিয়র আইনজীবী, তাদের পেশাগত অসুবিধা চলে না, এই জন্য আমাদের দলীয় কিছু লোকজনেরও একটু ছিল, অনুরোধ ছিল। সেই সব মিলে জুনিয়র দিকে 2-4 জনের নাম দেওয়া হয়েছিল, সেইভাবে হয়ে গেছে। তবে আমরা আসলে রাজনীতি তো নাই, পচা রাজনীতি। তা আমরা তো পচা রাজনীতির শিকার সবাই। আমরা কোনো জায়গায় তো আর বাদ রাখি নাই, রাজনীতি সব জায়গায় পচা রাজনীতি দিয়ে দিছি ঢুকে, এখন যা হয়। তো এই আর কি। পিপি সাহেব হয়তো এখন দেখা যায় পরে নানান কথা বলতেছেন। আমরা মনে করি উনি এখন অন্যের উপরে দোষারোপ করে, তো যেটাই করেন উনি তো বক্সিগঞ্জের ওসির সাথে যে কথা, এই তো ভাইরাল হয়ে সারা বাংলাদেশ জানে। তো উনি একজন পিপি, উনি কেন ওসিকে মামলা নেওয়ার জন্য সুপারিশ করবেন? মামলা নেওয়ার জন্য অথবা না নেওয়ার জন্য কেন বলবেন? ওনার তো এটা বলার এখতিয়ার না। উনি তো ওনার পদকে নিচে, মানে নিচের অবস্থানে চলে গেছে। ওসি দারোগা তাকে স্যার ডাকবে, তাকে সম্মান করে চলবে। তার তো অনেক বড় পোর্টফোলিও, একজন পিপি, ডিস্ট্রিক্ট পিপি, অনেক বড় সম্মানের পদ। ইনি তো সেটা সদ্ব্যবহার করতে পারেননি, এটা তার ব্যর্থতা।